কিভাবে অ্যানিমেশন ভিডিও তৈরি করে দেখা যাচ্ছে অনলাইনে এআই দিয়ে অ্যানিমেশন ভিডিও তৈরি করতে হয়, কিভাবে প্রম্পট কোড লিখবেন এবং কিভাবে আপনি একটি ছবিকে অ্যানিমেটেড করে ভিডিও তৈরি করবেন। আজকে আমরা সেগুলো দেখে নেব। চলুন স্ক্রিনে চলুন। আপনি ভিইও 3 লিখে সার্চ করলে আপনি ওয়েবসাইটে চলে যাবেন। তার আগে কিন্তু আপনাকে ভিপিএন দিয়ে কানেক্ট করে নিতে হবে। আর যে বিষয়টি ভিপিএন আপনি আপনার যে গুগল ক্রোম সেখান থেকেও নিয়ে কানেক্ট করতে পারবেন। এখন আজকে আমরা যে বিষয়টি দেখছি সেটি হচ্ছে টেম্পোরারি মেল তৈরি করতে হবে। টেম্পোরারি মেল অবশ্যই এডু মেল তৈরি করতে হবে, অর্থাৎ এডুকেশনাল ইনস্টিটিউটের যে মেল সেটা তৈরি করতে হবে। আর এই ভিইও ইউজ করার জন্য আপনাকে অবশ্যই একটা ফ্রেশ জিমেল আইডি তৈরি করতে হবে। সেটা দিয়ে লগ ইন করে তারপরে আপনি কিন্তু এই কাজগুলো করবেন। ভিইও 3তে যাওয়ার সময় যখন আপনি ভেরিফাই করতে চাবেন, অর্থাৎ গুগল ওয়ানে গিয়েও এটিতে ঢোকা যায়। যখন আপনি ভেরিফাই করতে চাইবেন কোনো একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে গিয়ে আপনি স্টুডেন্টের যে ইমেল আইডি সেটি ক্রিয়েট করা জরুরি। আপনি এরকম অনেক ভিডিও পাবেন যে কিভাবে আপনি ভিইও 3 অ্যাকাউন্ট খোলার জন্য 15 মাস ফ্রি ব্যবহারের জন্য তৈরি করবেন, ঢুকবেন, সেটি আপনি পেয়ে যাবেন। কিন্তু আপনাকে যে এই যে একটি ফ্রেশ জিমেল অ্যাকাউন্টে লগ ইন করতে হবে, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আপনাকে এই টেম্পোরারি এডুকেশনাল মেল দিয়ে এই টেম্প মেইলে গিয়ে এটি তৈরি করতে হবে। আপনি গুগল করলে হবে টেম্প মেল ইডিউ লিখে সার্চ করলেই চলে আসবে। তো আপনি এরকম টেম্পোরারি মেল তৈরি করে নেওয়াটা আসলে অনেক টাফ ব্যাপার না। আপনার ঢোকার আগে অবশ্যই ভেরিফাই করে নিতে হবে, কারণ হচ্ছে আপনি ইউএসএতে আছেন, এটি বোঝাতে হবে গুগলকে যে আমি সেখানে আছি। দেখুন এখানে টেম্পোরারি মেল অটোমেটিকলি তৈরি হয়ে গেছে। এই মেল একটু পরে ভ্যানিশ হয়ে যাবে, শুধুমাত্র ভেরিফিকেশন করা পর্যন্তই থাকবে। তো আমরা ভেরিফিকেশন করা পর্যন্ত মূলত রাখবো, তাছাড়া এটি অন্য কোনো কাজে সাধারণত ব্যবহার করতে যাব না। তো আমরা দেখুন এভাবে ভেরিফাই করে নিচ্ছি, গুগল ওয়ানে গিয়ে ভেরিফাই করে নিলাম। এই যে ভেরিফাইয়ের জন্য যে ভেরিফিকেশন কোড সেটি কিন্তু এখানে আসতেছে। তো ভেরিফিকেশন কোড আসার পরে আমরা গুগল ওয়ানে গিয়ে মূলত ভেরিফিকেশন কোডটি বসিয়ে ভেরিফাই করে নেব। অর্থাৎ এই যে স্টুডেন্ট অ্যাকাউন্ট এটি ভেরিফাই করা আসলে খুবই গুরুত্বপূর্ণ, এবং এটি ভেরিফাই করতে গিয়ে হয়তো আপনাকে একাধিক ভিডিও দেখতে হবে বা আমাকেও দেখতে হয়েছে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই দুটি, সেটি হচ্ছে একটি ফ্রেশ গুগল অ্যাকাউন্ট দিয়ে শুরু করতে হবে আর একটি এডুকেশনাল ইমেল অ্যাকাউন্ট খুলে নিতে হবে। আর অন্যদিকে কিন্তু আপনার ডুয়েল কারেন্সির পাসপোর্ট সহ আপনার ডুয়েল কারেন্সির যে অ্যাকাউন্ট সেটি থাকতে হবে। আমরা কিন্তু এখন গেট স্টার্টেডে চলে যাচ্ছি। টাকা কেটে নেবে না, কিন্তু যে অ্যাকাউন্টের যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে, অর্থাৎ কার্ডের যে ইনফরমেশন আছে, ভিসা কার্ডের যে ইনফরমেশন সেগুলো দিয়েই কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। আমরা এখন গেট স্টার্টেডে যাচ্ছি। অনেক সময় আপনি কার্ডে সব দেওয়ার পরেও নিচ্ছে না, তো আপনি রিফ্রেশ করে আবার ঢুকে আবার তথ্যগুলো দেবেন, তখন দেখা যাচ্ছে নিয়ে নেবে। তো ভিসা কার্ড লাগবে, এটি মাস্ট। একটি ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট লাগবে, সেটি ভালো হয় স্টুডেন্ট থাকাকালীন সময় এরকম অ্যাকাউন্ট হলে ভালো হয়। আর একটি টেম্পোরারি এডুকেশনাল অ্যাকাউন্ট ইনস্টিটিউটের একটি মেল লাগবে। তো এই তিনটি জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা কিন্তু এখানে অ্যাড কার্ডে গিয়ে আমাদের যে কার্ডের তথ্যগুলো আছে সেগুলো দেব। আমরা হয়তো বা একাধিকবারই ট্রাই করব, তবুও হয়তো বা নাও নিতে পারে। তবে অনেকেরই ভিসা কার্ড নেই, ডুয়েল কারেন্সির, তাদের জন্য যে বিষয়টি সুখবর সেটি হচ্ছে রিডট পে থেকে আপনি কিন্তু এরকম ভার্চুয়াল ভিসা কার্ড নিয়ে নিতে পারেন। সেই তথ্যগুলো দিয়েও আপনি এরকম অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন। তো ভিসা কার্ডের তথ্য দিবেন, এখানে আপনি আপনার ভিসা কার্ডের নম্বর দিবেন, মাস্টার কার্ড হলেও হবে। তো রিডট পেতে আপনি ফ্রিতে পেয়ে যাবেন, আবার $5 সেখানে পাবেন, আপনি বোনাস পাবেন। তো কার্ড অ্যাক্টিভ করার জন্য $10 আপনাকে খরচ করতে হবে, তার মানে ওভারঅল $5 খরচ করতে হবে আপনাকে। আপনি রিডট পেতে বিভিন্ন জায়গা থেকে ডলার লোড করতে পারেন, সেটি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে করতে পারেন, অথবা দেখা যাচ্ছে যে বিভিন্ন মার্কেট প্লেস থেকে লোড করতে পারেন। তো এখানে ভ্যালিডিটি দিতে হবে, কার্ডের নম্বর, ভ্যালিডিটি এবং 3 সংখ্যার যে গোপন কোড সেটি দিতে হবে। আপনার এখানেও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, আপনি কিন্তু অবশ্যই আপনার লোকেশন বাংলাদেশ দেবেন না, এটি ইউনাইটেড স্টেট থাকবে। এটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। আর জিপ কোড আপনি গুগল করে নিয়ে নেবেন, অবশ্যই ইউনাইটেড স্টেটের কোনো একটি জিপ কোড নেবেন, কারণ হচ্ছে আপনি অবশ্যই দেশের জিপ কোড ব্যবহার করলে হবে না।
তো এটি শুধু আমেরিকান সিটিজেন বা ওখানে বসবাসকারী লোকজনদের জন্য মূলত 15 মাস ফ্রি, তারপর থেকে $20-22 মতো কাটবে। আপনি যদি ইউজ করতে চান তো কাটবে, আর যদি ইউজ করতে না চান তো আপনি সাবস্ক্রিপশনটি অবশ্যই মেয়াদ শেষ হওয়ার আগেই আপনি ক্যান্সেল করতে পারেন। এখন ক্যান্সেল করলে কিন্তু হবে না, তাহলে পুরো সাবস্ক্রিপশনটি বাতিল হয়ে যাবে। তো এইভাবে আপনি সার্চ করে জিপ কোড নিয়ে নেবেন বা পোস্ট কোড নিয়ে নেবেন। হ্যাঁ, তো আপনি সার্চ করে পোস্ট কোড নিয়ে নেবেন। এই যে আমরা একটা পোস্ট কোড নিয়ে নিচ্ছি, আমরা চেষ্টা করব যে এইভাবে কানেক্ট করার জন্য। তো দেখি আমরা কানেক্ট হয় কি না। তো সেভ করলেই কিন্তু আমাদের পরবর্তী ধাপে নিয়ে যাবে। সে পরবর্তী ধাপে যাওয়াটা আসলে একটু টাফ ব্যাপার হয়ে যাবে, কারণ হচ্ছে এই তথ্যগুলো আপনাকে ঠিকঠাক মতো দিতে হবে। ঠিকঠাক মতো দেওয়ার পরে অনেক সময় নাও নিতে পারে। দেখা যাচ্ছে যে ভিপিএনটি আপনি কানেক্ট করেছেন, সেটিতে যদি কানেকশন ঠিকঠাক মতো না হয়, তাহলে দেখা যাচ্ছে যে না নিতে পারে, অথবা তথ্যের কোনো ঘাটতি মিসম্যাচ থাকলে তবুও না নিতে পারে। আমাকেও কিন্তু একাধিকবার চেষ্টা করতে হচ্ছে। দেখুন ফেল দেখাচ্ছে, এবং এই যে ইরর কোডটি দেখাচ্ছে, আমি এই ইরর কোড লিখে গুগল করে দেখেছি যে আসলে কোনো প্রকার ভুল ত্রুটি আছে কিনা। আর এর আগে যে বিষয়টি সেটি হচ্ছে আপনি গুগল সার্চ করেও এই স্টুডেন্ট অ্যাকাউন্টের এআই এর যে পেজ সেখানে চলে আসতে পারেন, অথবা আপনি বিইও 3 লিখেও চলে আসতে পারেন। কার্ডের তথ্যগুলো সেভ না রাখালেই ভালো, আপনি নো দেওয়ার চেষ্টা করবেন। তো আপনাকে কার্ডের তথ্যগুলো আমি একাধিকবার দিয়ে ট্রাই করছি, তবুও নিচ্ছে না। তো দেখি আমরা ট্রাই করে আসলে নেয় কি না। তো এটি কিন্তু ডুয়েল কারেন্সি সাপোর্টেড। আরও একটি ব্যাপার, ডুয়েল কারেন্সি সাপোর্টেড না থাকলে কিন্তু নেবে না। তো সেক্ষেত্রে আপনি রি.পে অথবা ডুয়েল কারেন্সি সাপোর্ট করে ডলার এন্ডোর্স করা আছে এমন কার্ড আপনাকে ব্যবহার করতে হবে। কোনোভাবেই ভুল করা যাবে না সেখানে, কারণ আপনি যদি কি করেন, আপনি যদি লোকাল কার্ড ব্যবহার করেন তাহলে কিন্তু অনেকবার চেষ্টা করার পরেও নিবে না। তো আপনাকে সঠিক তথ্য দিয়ে সঠিকভাবে চেষ্টা করতে হবে। অনেকে অনেক সহজেই বলে ফেলি যে এটি হয়ে যাবে, ঢুকলেই হয়ে যায়, চাপ দিলেই হয়ে যায়। যারা অনেকে এক্সপার্ট তাদের জন্য সহজ হলেও আমরা যারা একটু কম বুঝি তাদের জন্য কিন্তু আসলেই জটিল একটি ব্যাপার, বারবার চেষ্টা করতে হয়। তবুও দেখা যাচ্ছে যে আমাদের ফেল দেখায়, এখনও কিন্তু ফেল দেখাচ্ছে, আমরা কিন্তু পারছি না। হ্যাঁ, আমরা সমস্ত তথ্য মুছে দিয়ে আবার একটু চেষ্টা করব, দেখি হয় কি না। রিলোড করে, প্রয়োজন বোধে রিলোড করে নেব, রিলোড করে তারপরে চেষ্টা করব। তো এই চেষ্টাটা আসলে চালিয়ে যাব যে পর্যন্ত আমরা সফল না হব। আমরা দেখুন ফিক্স ইস্যু, যে ওই ইস্যুটি ফিক্স করার চেষ্টা করছি আমরা। সেই যে ইরর দেখাচ্ছে সেই ইররের যে তথ্যগুলো সেগুলো ঘাটাঘাটি করার চেষ্টা করছি যে আসলে এটি কিভাবে সলভ করা যায়। আসলে কোনো কিছুর থেকে আপনি একটু বাধার সম্মুখীন হলে যদি ফুডব্যাক করেন তাহলে কিন্তু সেটি আর করা হবে না। আমরা চেষ্টা করব যে এটি কেন আসতেছে এই কোডটা, এবং আমরা সফল হওয়ার আগ পর্যন্ত আমাদের চেষ্টা জারি রাখব। আমরা তথ্যগুলো দিয়ে বারবার চেষ্টা করছি, তো দেখা যাচ্ছে যে ফেল দেখাচ্ছে, এখন আবারও ফেল দেখালো। হ্যাঁ, আমরা এই যে ইরর আছে সেই ইররটি বোঝার চেষ্টা করতেছি যে আসলে এটি কি ধরনের ইরর। এটি আসলে বলছে যে আপনার ব্যাংকের সাথে যে ইটি আছে, অর্থাৎ চুক্তিটি আছে, সেটি হয়তো বা ঠিকঠাক মতো নেই বা ব্যাংক ডিক্লাইন করে দিচ্ছে। তো আসলে আবার অনেক সময় নিচে বলা আছে 2-3 দিন ওয়েট করে আবার চেষ্টা করুন, তাহলে হয়ে যাবে। তো আমরা 2-3 দিন ওয়েট কি করব, একটু ওয়েট করে তারপর আবার চেষ্টা করি। তো দেখি কি হয়, আমরা আবারও চেষ্টা চালাবো। অর্থাৎ আমি শুধু এরকম প্রবলেমের সম্মুখীন হচ্ছি ব্যাপারটি এরকম নয়, আপনিও এরকম প্রবলেমের সম্মুখীন হতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কিন্তু বারবার চেষ্টা করতে হবে। আমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখলে সেখানে দেখি গেটাগেট তথ্যগুলো দিয়েছে, তারা গেটাগেট শেষ করে ফেলেছে। আসলে ব্যাপারটি অতটা ইজিও না। আমরা এখানে আমাদের মতো করে চেষ্টা করব, একটু আমজনতা টাইপের যারা, তারা আমাদের মতো করে চেষ্টা করব। আমরা কোডগুলো আবার দেই, এখানে কার্ড নম্বর দিচ্ছি, কার্ড নম্বরগুলো আমরা দেখে দেখে ঠিকঠাক মতো বসাই যাতে কোনোভাবেই ভুল না হয়। অনেক সময় উত্তেজনার বশত অথবা দেখা যাচ্ছে যে তাড়াহুড়ো করতে গিয়ে অনেক ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা চেষ্টা করব সঠিকভাবে
কার্ড নম্বরটি লিখতে প্রয়োজন বোধে কার্ড সামনে রেখে দেখে দেখে লিখতে হবে, কোনোভাবেই যেন কার্ডের তথ্য ভুল না হয়। আরও একটি ব্যাপার সেটি হচ্ছে আপনি কিন্তু সাবস্ক্রিপশন দিয়ে এই ধরনের যে জেমিনির VEO3 আছে সেটি ইউজ করতে পারেন। ফ্রিপিক নামে একটি freepik.com নামে একটি ওয়েবসাইট আছে, সেখানেও কিন্তু ওরা কিন্তু এটি রেন্ট করে নিয়েছে, সেখান থেকেও ব্যবহার করা যায়। আর আমরা জানি যে বেশিরভাগ AI ব্যবহার করতে গেলেই 1000 থেকে 2000 টাকা পর্যন্ত গুনতে হয়। এই ক্ষেত্রেও যদি আপনি এখান থেকে VEO3 ব্যবহার করতে যান 1900 থেকে 2000 টাকার মতো আপনাকে করতে হবে, ব্যয় করতে হবে। এখন আমরা সেভে দেই, দেখা যাচ্ছে একটু সময় নিচ্ছে, এবার হয়তো বা হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাচ্ছে। তো ইন্টারনেট কানেকশন আসলে অতটা স্লো না, যখন আমরা VPN ইউজ করছি তখন এটা আসলে স্লো কাজ করছে। আমরা কার্ডের তথ্য সেভ করবো না, নো, এই যে নিয়ে নিয়েছে, যেহেতু আপকামিং চার্জেসগুলো এখানে দেখাচ্ছে, নিয়ে নিয়েছে। এখন আমরা সাবমিট করে দিলাম। তো সাবমিট করে দিয়েও আমাদের অপেক্ষা করতে হচ্ছে। ইন্টারনেট স্পিড দ্রুত থাকলেও হচ্ছে না, কারণ এখানে ভিপিএনের স্পিড এর উপর নির্ভর করে। তো ভিপিএনের স্পিড কতটুকু সেটি আসলে বিবেচ্য বিষয়। তো আমরা কিন্তু ফ্রেশ জিমেল খুলে নিয়েছি, সেটি একাধিকবার বলেছি। ফ্রেশ একটি জিমেল খুলতে হবে, যার বয়স অবশ্যই বেশি পার হবে না, অর্থাৎ হচ্ছে স্টুডেন্ট আছে এমন থাকতে হবে। দেখুন সাবস্ক্রাইবড হয়ে গেছে, তো সাবস্ক্রাইব হয়ে গেল, আমরা সাবস্ক্রাইবে ক্লিক করেছি বলে সাবস্ক্রাইব হয়ে গেছে। এটি 15 মাস পর্যন্ত কোনো ডলার চার্জ করবে না বা টাকা কাটবে না। দেখুন আমাদের কিন্তু পেজে রিডাইরেক্ট করে নিচ্ছে না, এখনও ঘুরছে, একটু সময় নিচ্ছে। এই যে চলে আসছে। এখন গো টু জেমিনি প্রোতে ক্লিক করলে আমরা এই ফ্যাসিলিটিগুলো উপভোগ করতে পারবো। তো এই যে প্রফেশনাল যে মোডটি সেটি মূলত চলে আসবে। আর VEO3 দিয়ে এটা থেকে শুধু ভিডিওই বানানো যায়। এখানে আপনি কোনো কমান্ড দিয়ে বা তার সাথে আপনি চ্যাট করে কোনো কিছু করতে পারবেন না, সে শুধু ভিডিওই বানাতে পারবে এবং রিপ্লে দিবে। দেখুন হ্যালো আলামিন বলছে, হ্যাঁ চ্যাট করতে পারবেন, কিন্তু মানে আপনি ওরে কিছু বলবেন ও সে অনুযায়ী কাজ করে দেবে, ব্যাপারটি এরকম নয়। আপনি প্রোমো কোড দিবেন এবং সেখানে যে ডায়লগগুলো কী হবে না হবে সেগুলো আসলে আপনাকে অনেক বুদ্ধি করে ChatGPT ইউজ করে লিখতে হবে। আমরা নেক্সট একটি ভিডিওতে জানবো যে আসলে কিভাবে একটি ভিডিওর ভিতরে ইংলিশ প্রোমো কোড থাকবে, ভিতরে বাংলা ডায়লগ থাকবে বা স্পিচ থাকবে। তো সেটিও আমরা দেখে নেব, অসুবিধা নাই, ধীরে ধীরে দেখে নেব। তো আমরা এখন ওই ওয়েবসাইটে চলে যাই, দেখি আমরা VEO3 ChatGPT দিকে কিছু একটা লিখি, যেহেতু আমরা ভিডিও বানাবো। তো ভিডিও বানানোর জন্য সিম্পল ভিডিও, আজকে সিম্পল একটি ভিডিও বানাবো। জাস্ট এখানে সিম্পল কিছু লিখে দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। আজকে ফার্স্ট টাইম যেহেতু আমরা জেমিনি ইউজ করছি, তো আমরা এখানে তেমন বেশি কিছু দেব না, আমরা অল্প কিছু লিখে নেব। যেমন এখানে আমরা একটি বিজ্ঞাপনের মতো করতে পারি। তো জেমিনি কিন্তু আসলে বাংলা বোঝে না, কিন্তু বা আসলে বা কিছুটা বোঝেও। আপনি মাঝখানের ডায়লগগুলো বাংলায় রাখতে পারেন, সেটি অবশ্যই ChatGPT দিয়ে লেখাতে চেষ্টা করতে হবে। আপনার ভাষায় লিখলে সে উচ্চারণ করতে সমস্যা পড়বে। যেমন আমরা এখানে কিন্তু টেকনিক্যাল আলামিন লিখে গুগল করলে যে ওয়েবসাইট আসবে সেটি বা ফলো দিয়ে রাখুন বা সাবস্ক্রাইব করে রাখুন, এরকম কিছু একটা লিখতে চাচ্ছি। তো আমরা ChatGPT-কে বলে বোঝাতে চেষ্টা করব যে এরকম একটা কিছু লিখে দেন। তো ওকে এটিও আসলে বলে দিতে হবে যে আমরা VEO3 দিয়ে মূলত একটা ভিডিও বানাবো, সেজন্য আমাদের এই ChatGPT-র হেল্প নেওয়া মূলত। তো সুতরাং ওকে বলে দিতে হবে, বিস্তারিত বলে দিতে হবে যে কিভাবে কি হবে, মানে একটি মেয়েকে দিয়ে বলাবো নাকি ছেলেকে দিয়ে বলাবো, সেটি কোনো স্টুডিওতে না বাহিরে কোনো জায়গায়। তো আসলে সেভাবে বলে দিতে হবে। যত বেশি ডিটেলস আপনি ChatGPT-কে তথ্য দিবেন, তত বেশি ডিটেলস আপনাকে
দিতে পারবে বা ততটুকু নিখুঁতভাবে তথ্য দিতে পারবে। মোট কথা আপনার মনের যে বিষয়গুলো সেটি বোঝাতে হবে যে আমি এই ধরনের একটি ভিডিও করতে চাচ্ছি, সুতরাং এইভাবে আমাকে একটি প্রম্পট লিখে দেন। তো এটি কিন্তু চ্যাট জিপিটিকে আপনার বোঝাতে সক্ষম হতে হবে। আর চ্যাট জিপিটির কিন্তু সাবস্ক্রিপশন ছাড়াই আপনি মোটামুটি অনেক সার্চ করতে পারবেন। হয়তো বা সামনে এটি থাকবে না, দেখা যাচ্ছে যে বিভিন্ন এআই আমরা দেখেছি শুরুতে কিছুটা ফ্রি বা কিছু পয়েন্ট দিলেও পরবর্তীতে কিন্তু সেটি আর থাকে না, পরে তাদের টাকা দিয়ে মূলত ইউজ করতে হয়। এটি হয়তো বা চ্যাট জিপিটির ক্ষেত্রেও হবে। চ্যাট জিপিটি প্রো ভার্সন ইউজ করতে যদিও এখন টাকা দিয়ে ইউজ করতে হয়, আপনি গ্রুপ বাইও করতে পারেন অথবা সিঙ্গেল বাই করে 1000 টাকা ইউজ করলে আপনি এই ধরনের চ্যাট জিপিটি বা এআই ইউজ করতে পারবেন। তো দেখুন আমরা কিন্তু চেষ্টা করছি বিভিন্নভাবে চ্যাট জিপিটি আসলে কীভাবে দিব সেটি মূলত চেষ্টা করা, যে কিভাবে তথ্যগুলো আপলোড দিলে মূলত বুঝতে পারবে চ্যাট জিপিটি যে আমি আসলে কি চাই। তো আমি আমার মতো করে আসলে বারবার চেষ্টা করছি যে ইংলিশে লিখেই যে একটি গার্ল যে ভিলেজে অবস্থান করে এরকম হইলে হয়, অথবা একটি টেক স্টুডিওতে বা টেক স্টেশন ব্লগ স্টেশনে দাঁড়িয়ে বলবে, সেটি আমরা এখানে লিখে দেওয়ার চেষ্টা করছি। আমি চাচ্ছি মূলত একটি টেক স্টুডিওতে একটি মেয়ে দাঁড়িয়ে মূলত কথাগুলো বলবে যে আলামিন টেকনিক্যাল আলামিন নামে যে ইটি আছে, পেজটি আছে সেটি ফলো দিয়ে রাখুন, অথবা টেকনিক্যাল আলামিন নামে যে চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে রাখুন, এরকম কিছু লিখে দেওয়ার চেষ্টা করছি। তো আমরা সরাসরি চ্যাট জিপিটিতেই লিখব, বারে বারে খসড়া করছি। তো মূলত চেষ্টা করছি আসলে ওকে বোঝাতে বা আমি আমার মতো করে লিখতে, যে এটি যেন ভাবের সম্প্রসারণ হয়। আমি ইংলিশে লেখার চেষ্টা করছি, আপনি বাংলায় লিখে ওরে ইংলিশ করে দিতে বলতে পারেন। চ্যাট জিপিটিকে যদি বলেন যেটি আমি বাংলায় যা লিখেছি তা আপনি বা তুমি বা তুই ইংরেজিতে লিখে দে, তো ইংরেজিতে সে লিখে দেবে, ট্রান্সলেট করে লিখে দেবে। তো আপনি আপনার মতো করে একটি প্রম্পট সাজানোর চেষ্টা করবেন। আমরা এখানে কপি করা আছে, আমরা সিনিয়রিটি দিছি, মূলত সিনারিও কি পরিবেশে কি বলবে ডায়লগটি এখানে আমরা দিলাম, ভয়েস ওভারটা মূলত ভয়েস ওভারটা কী হবে সেটি মূলত এখানে দিয়ে দিলাম। তো আমরা এখন আর নিচের যে তীর চিহ্নটি আছে এটিতে যদি চাপ দেই তাহলেও কিন্তু লেখা শুরু করে দেবে, অর্থাৎ চ্যাট জিপিটি তার মতো করে লিখে ফেলবে যে কীভাবে সে একটি প্রম্পট লিখবে। আমরা টোটালি মানে আনাড়ি এই বিষয়ে আজকেই প্রথম আমরা অ্যাকাউন্ট খুলছি, প্রথম একটা ভিডিও বানাচ্ছি। কিছুদিন পরে হয়তো আমিও এক্সপার্ট হয়ে যাব বা আমিও ভালো ভালো ভিডিও বানাবো। হ্যাঁ, কিন্তু আমাকে তো এই ভিডিও এখানে কিন্তু ভিডিও সিলেক্ট করে আসতে হবে, তারপরে ওখানে নির্দেশনা দিতে হবে। আমরা কিন্তু ভিডিও বা ওখানে চ্যাট জিপিটিকে দিয়ে না লিখে আমরা নিজেরা দেওয়ার চেষ্টা করছি, লিখে যে আমাদের মতো করে। তো বলতেছে ভিডিও তৈরি হয়ে যাবে, জেনারেট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো আমরা চ্যাট জিপিটি দিয়েও লেখাতে পারতাম, আমরা আমাদের মতো করে লিখে দিয়েছি, সে সেটা বুঝে নেবে, জেমিনি বুঝে নেবে যে আসলে কীভাবে তাকে সিনারিটা তৈরি করতে হবে। আমরা কিন্তু প্রম্পটটা লিখে দিয়েছি এবং ডায়লগটা কী হবে সেটাও বলে দিয়েছি। হ্যাঁ, এই যে হচ্ছে আমরা ডায়লগটা কী হবে সেটাও কিন্তু বলে দিয়েছি। তো কনভার্ট করতে থাক, আমরা মূলত অন্য কাজগুলো করতে পারি ইচ্ছে করলে, কারণ আমরা জানি ভিপিএন ইউজ করছি, স্পিডটা অনেক কম, তাই ওর পারফরমেন্সও কম হবে এবং স্লোলি সে একটা ভিডিও তৈরি করবে, এটি স্বাভাবিক। এটিতে আসলে খুব একটা ক্ষুব্ধ হওয়ার সুযোগ নেই। আপনি জেমিনি যখন বাংলাদেশে বা জেমিনি বা VEO3 যখন বাংলাদেশে চালু হবে তখন বাঙালিরা আসলে সাবস্ক্রাইব করেই ব্যবহার করতে পারবে। তো আমরা যেহেতু ভিপিএন দিয়ে ইউজ করি তাই এটি তৈরি হতে বেশ সময় লাগবে। আমরা অপেক্ষা করি যে আসলে রেজাল্টটা কি আসে, আসলে জেমিনি সেরকম নিখুঁত কোনো ভিডিও দিতে পারে কিনা। তো বক্তব্য ভাষা বা ভয়েস ওভার যাই বলি না কেন সেটি হয়তো বা অতটা ভালো হয় না। দেখুন ভিডিও কিন্তু তৈরি করে ফেলছে, ভিডিও লোড হতে একটু সময় নেয়, এটি ডাউনলোডও করা যায়, উপরে ডাউনলোড আইকন থাকে। এই যে দেখুন ভিডিও তৈরি হয়েছে, প্লে দিলে আসতেছে দেরি দেরি, ওই যে উপরে ডান পাশে উপরে কিন্তু ডাউনলোড অপশন রয়েছে, এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। সেক্ষেত্রে
আগে ভিডিওটা লোড হোক, যেহেতু প্রস্তুত হয়ে গিয়েছে আমরা ভিডিওটার প্রথম লুক দেখব আসলে ভিডিওটা কীরকম হবে, অর্থাৎ একটি ভিডিও কীরকম হতে পারে সেটা আমরা এখান থেকে মূলত দেখব। এই যে দেখুন এখানে কিন্তু একটা ফ্রেশ জিমেল দিয়ে তৈরি করা হয়েছে, কোনোভাবে আপনার পূর্বের ব্যবহৃত জিমেলটি ইউজ করবেন না। আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার যে ফ্রেশ একটি জিমেল তৈরি করে নিতে এবং সেটি দিয়ে চেষ্টা করবেন, অন্যথায় কিন্তু আপনি বারবার চেষ্টা করে আপনার কাছে ডুয়েল কারেন্সি কার্ড থাকলেও আপনি পারবেন না। দেখুন ভিডিওটি চলে এসেছে এবং এই যে হ্যাঁ ভিডিওটি তৈরি হয়ে গেছে। আমরা কিন্তু শেষ পর্যন্ত জেমিনি দিয়ে একটি ভিডিও তৈরি করতে সক্ষম হলাম এবং 15 মাসের যে সাবস্ক্রাইব সেটি কিন্তু আমরা পেয়ে গেছি এবং নিয়েছি। এভাবে আপনি অ্যানিমেটেড ভিডিও তৈরি করে খুব সহজেই কিন্তু অনলাইন থেকে ইনকাম করতে পারেন। ধন্যবাদ।